চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫তম বার্ষিক সাধারণ সভা ২৭ জুন শনিবার বিকেল ৩টায় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে কলেজ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। আমরা গত বছর এই প্রজেক্টগুলোর পাশাপাশি ডেন্টাল কলেজ চালু করেছি এবং ইতিমধ্যে দ্বিতীয় ব্যাচ ভর্তি হয়েছে এবং আমরা এই বছর একটা নিউরো সায়েন্স ইনস্টিটিউট করার এবং একটা বিশ্ববিদ্যালয় চালু করার উদ্যোগ গত বছর থেকে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন এই প্রজেক্টগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এছাড়া আমরা এই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নতুন মেডিকেল কলেজের একটা ভবন লাগবে না, আপনারা জানেন এটা পুরনো বিল্ডিং। তাদের এখানে ১৪০ কোটি টাকা ব্যয়ে একটা ১৮ তলা ভবন করার উদ্যোগ গ্রহণ করেছি। এই প্রতিষ্ঠানেরই অন্যতম হিতাকাঙ্ক্ষী মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ফাউন্ডার চেয়ারম্যান, বর্তমান অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি আমাদের এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর পরে আমাদের করতে হবে আমাদের একটা নার্সিং ভবন, সেটা আমরা এক খান ফাউন্ডেশনের সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ইনকাম ওখান থেকে আমরা কাজ চালিয়ে যাব। এছাড়া আমাদের এই যে নতুন ভবন আপনারা যেটা ২৫ কোটি টাকার খরচ আছে, এটাকে যে নতুন অবয়ব দেওয়ার জন্য এবং যেটি প্ল্যানিং হয়েছে সেটা করার জন্য, সেই সকল কাজে আপনাদের সহযোগিতা চাই। সভাতে ৪৪তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী এবং ২০২৫ সালের হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ। প্রতিবেদনে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিশেষ করে বিগত বছর কার্যকালে বিশেষ বিশেষ অর্জনসমূহ আজীবন সদস্যগণের উদ্দেশ্যে তুলে ধরেন। ১০৫০ শয্যা বিশিষ্ট আমাদের এই ভবনটা, নতুন ভবনটা, এখানে আমাদের অত্যাধুনিক সিসিইউ এবং ক্যাথল্যাব আছে। আমাদের চিন্তাধারা আছে আগামী কয়েক বছরের মধ্যে আমরা এখানে বাইপাস সার্জারি করার জন্য আমাদের রুমটুকু রেডি আছে। আমরা ইনশাল্লাহ এখানে মোটামুটি আমরা বাইপাস চালু করার চিন্তা ভাবনা করতেছি। ইতিমধ্যে আমাদের এখান থেকে প্রায় ২০০০-এর অধিক আমাদের এখান থেকে হার্টে রিং লাগিয়ে নিয়ে গেছে এবং মানে সাকসেস রেট আমাদের এখানে তো অত্যন্ত ভালো। আমাদের অত্যাধুনিক আইসিইউ এবং এইচডিইউ এখানেও আমাদের চিকিৎসা চলমান। এখানেও ইনশাল্লাহ আমাদের সাকসেস রেট অন্যান্য হাসপাতালের তুলনায় আমাদের এখানে অনেক ভালো এবং স্পর্শকাতর অপারেশনগুলো আমাদের এখানে করা হয়। আমাদের বর্তমানে নিউনেটাল ওয়ার্ড যেটা আছে ৮০ শয্যা বিশিষ্ট নিউনেটাল ওয়ার্ড, যেটা বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট। এত বড় ওয়ার্ড বাংলাদেশে কারো কাছে নাই। পিডিএক্স ওয়ার্ড আমাদের প্রায় অ্যারাউন্ড ৫৫০-র মতো শুধু বাচ্চাদের রোগীর চিকিৎসা আমরা এখানে নিশ্চিত করতেছি, বাকিগুলি ছাড়া। তাহলে ৯টা মেশিনের সাহায্যে আমরা কিডনি ডায়ালিসিস করছি। আমাদের আরও মেশিন শর্টেজ আছে। আমরা চেষ্টা করব আগামী ২ মাসের মধ্যে যেন আরও ২টা মেশিন ক্রয় করতে পারি। রেডিওলজি এবং ইমেজিং বিভাগ আমরা এখানে মোটামুটি আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের 2টা আলট্রাসোনোগ্রাম মেশিন আমরা অলরেডি খুব সহসা আগামী ১-২ সপ্তাহের মধ্যে আমরা ক্রয় করব। আমাদের ১২ তলার মধ্যে আমাদের অত্যাধুনিক নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, যেখানে আমাদের ব্রেইন অপারেশন সহ নিউরোসার্জারি যত রকম অপারেশন আমরা এখানে করে যাচ্ছি। সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা। সভায় কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ ২০২৫ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৬-২৭ সালের বাজেট উপস্থাপন করেন। চিকিৎসার সরঞ্জাম আধুনিকায়ন, দরিদ্র এবং অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান, হাসপাতালের দৈনন্দিন পরিচালনা ব্যয় নির্বাহের জন্য আমরা একটি সন্তোষজনক অবস্থানে রয়েছি। তবে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষ্য কেবল মুনাফা অর্জন নয়, বরং প্রতিটি আয়ের নিশ্চিত করে সেবার মান বৃদ্ধি করা। আমরা সেই লক্ষ্যে আমাদের যাবতীয় পরিকল্পনা সাজিয়েছি। আমরা স্বচ্ছতার সাথে এই দায়িত্ব পালন করেছি, আমরা যেন এইটার উচিলে পরকালীন মুক্তি বা নাজাত পেতে পারি। আমাদের ২০২৪ সালে নিট পরিসম্পদ ছিল ১৭৩,১৩,২৯,৪৯৪ টাকা, আর ২০২৫ সালে ১৭৯,৭,৯২,১৪১ টাকা। আর ব্যয় হিসাবের ক্ষেত্রে আমাদের আয় ছিল ২০২৪ সালে ১৩৬,৭৯,৯৯,১৮৩ টাকা, আর ২০২৫ সালে আমাদের আয় এসে দাঁড়িয়েছে ১৬৬,৯৭,১৫,০১৫ টাকা। ব্যয় হয়েছে
24 সালে 141,47,47,51,40 টাকা এবং আমাদের আয় হয়ে 2025 সালে বের হয়েছে 167,67,02,999। 2000 থেকে 2200 রোগী এখানে ডেইলি আসে না, তো ইনসিডেন্ট ঘটবে, এটা স্বাভাবিক। আপনারা জানেন যে একটা হাসপাতাল ঢাকায় বন্ধ করে দিয়েছে, 4টা না 6টা বাচ্চা একসাথে মারা গেছে। এখানে হাসপাতালের কি দোষ? হাসপাতাল তো বন্ধ, জনগণের ক্ষতি। এছাড়া মেডিকেল কলেজ ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন মেডিকেল কলেজের 2025 সালের নিরীক্ষা প্রতিবেদন ও 2026-27 সালের বাজেট উপস্থাপন করেন। হাসপাতাল ও মেডিকেল কলেজের 2025-26 অর্থ বছরের অডিটের জন্য রহমান হক এন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানিকে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব করেন ট্রেজারার অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। হাসপাতালের গঠনতন্ত্রের কিছু সংশোধনীর জন্য প্রস্তাব উত্থাপন করেন প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন। উত্থাপিত বিগত সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন এবং আর্থিক প্রতিবেদন সমূহ সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদিত হয়। এরপর উন্মুক্ত আলোচনায় হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন আমিনুল ইসলাম আমিন, শাহ আলম, জনাব এমদাদুল আজিজ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম, শফিউল হুদা চৌধুরী তুহিন, মোহাম্মদ ফজলুর রহমান মজুমদার স্বপন, ওয়াজিউল্লাহ বাদল, খন্দকার রাজু আহমেদ, মোহাম্মদ আসলাম হোসেন, মাহমুদুর রহমান শাওন, নুরুল আনোয়ার ও পরিমল দত্ত সহ আরো অনেকে। অনেক কাজ যেগুলো বাকি রয়েছে সেগুলো সমাপ্ত হোক, সেটাই আমি প্রত্যাশা করি। হাসপাতালে যে সমস্ত আমাদের চিকিৎসকগণ আছেন তাঁরা তো একটা রুটিন মাফিক টাইমেই চিকিৎসা দিয়ে যান। সেজন্য আমি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের চিকিৎসকদেরকে আমাদের হাসপাতালে যাতে অল্টারনেটিভ রাখানো যায়, চিকিৎসার জন্য রাখা যায়, সে ব্যাপারে আমি একটা প্রস্তাব রাখবো। আমি আমি সিস্টার স্টাফ বা আমাদের দুর্যোগতা, এটা হচ্ছে আমাদের কাউন্সিলরের দোষ। কাউন্সিলিং করতে হবে, নতুন স্টাফ নিয়ে দিলাম। আপনি কাউন্সিলিং আছেন, কোনো ট্রেনিং দিচ্ছেন? আপনি একটু ডেভেলপ প্রতিষ্ঠানে এই পুলিশ ডিপার্টমেন্টে বলেন, ব্যাংকে বলেন বা কোনো ওষুধে বলেন, এদিকে 6 মাস 1 মাস 15 দিন একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা যারা আজীবন সদস্য এবং ডোনার সদস্য আছি, আমরা কখনো মেসেজ পাই না, আমরা কখনো খবর পাই না, আমাদের মোবাইলে কোনো মেসেজ যায় না। কেন? আমরা আসলে কি আপনাদের যারা কমিটির দায়িত্ব আছেন আপনাদের কি করতে হবে? আরেকটা জিনিস, প্যানেল ভিত্তিক ভোটটা বাতিল করতে হবে। প্যানেল ভিত্তিক ভোটের কারণে এখানে পলিটিক্যাল নন পলিটিক্যাল যোগ্য অযোগ্যগুলো মিক্সার হয়ে যাচ্ছে। মিক্সার হওয়ার কারণে জনস্রোতের কারণে, জোয়ারের কারণে অযোগ্যগুলো এখানে এসে যাচ্ছে। 4টার পরে কোনো ডাইরেক্টরে থাকে না হাসপাতালে। তো আমি এই প্রস্তাবটা রাখতেছি সমস্ত আজীবন সদস্যদের পক্ষ থেকে, যাতে আমাদের ডাইরেক্টরদের কাজ কি এবং সুনির্দিষ্ট তাদের প্রত্যেকের কাজের প্রতি ইনশিওর করা। সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডোনার ডাক্তার কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ডাক্তার ফজল করিম বাবুল, ডোনার সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন, ডাক্তার মোহাম্মদ সারওয়ার আলম, ডাক্তার মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, পরিচালক ফিনান্স মোহাম্মদ রফিকুল আলম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক ফিনান্স জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী, উপপরিচালক প্রশাসন ICH ডাক্তার মোহাম্মদ আবু সৈয়দ চৌধুরী সহ বিপুল সংখ্যক আজীবন সদস্য ও দাতা সদস্য অংশগ্রহণ করেন। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।